শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, সরকারি চাকরি প্রার্থী আছেন, তাদের জন্য একটি বড় সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গতকাল। তো এখানে আপনারা যারা এইচএসসি পাস আছেন এবং যারা কম্পিউটারের দক্ষতা আছে তারা খুব সহজে আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে এটা। তো চলুন আমরা একে একে পদগুলো এবং পদসংখ্যাগুলো দেখি। নিয়োগ বিজ্ঞপ্তিটি 16 জুন 2026 অর্থাৎ গতকাল প্রকাশ হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরে নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন অর্থাৎ http://dgzoot.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই http://dgzoot.teletalk.com এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে সার্কুলার ছবিও দেখতে পারবেন। তো 1 নম্বর পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, যেটা 2015 গ্রেড অনুযায়ী 13তম গ্রেড। পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকিতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। অর্থাৎ আপনি যদি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান, অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তারপর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14তম। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকিতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। তারপর আছে উচ্চমান সহকারী, যেটার গ্রেড হচ্ছে 14। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। তারপর আছে হিসাব সহকারী, বেতন হচ্ছে 14তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। পদসংখ্যা হচ্ছে 3টি। হিসাব সহকারী বা নিম্নতর স্কেল, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি কোনো উচ্চ মাধ্যমিক বোর্ড হতে, অর্থাৎ আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি হিসাব সহকারী হিসেবে 16তম গ্রেডের এই চাকরিটিতে আবেদন করতে পারবেন এবং আপনার এখানে কিন্তু অতিরিক্ত কোনো যোগ্যতার দরকার হবে না। শুধুমাত্র বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে আহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16তম। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনার ওই হিসাব সহকারী এবং অফিস সহকারী দুইটা একই ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। শুধুমাত্র আপনার অফিস সহকারী কাম কম্পিউটার যেটা, এটা আপনার অতিরিক্ত মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 28টি শব্দের গতি এবং কম্পিউটার চালানোর দক্ষতা, অর্থাৎ আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় যদি আপনি অভিজ্ঞ থাকেন, তাহলে আপনি খুব সহজেই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার প্রত্যেকটা পদেই কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আরেকটি পদ আছে গাড়ি চালক, যেটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে 2টি। যেটা ভাড়া গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর আছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের। এটার পদসংখ্যা হচ্ছে 20। এটি অনেক এই পদসংখ্যা সবচেয়ে বেশি। এটা হচ্ছে অফিস সহায়ক পদে 20টি পদ খালি আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি
কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করে থাকেন, বা আপনি যদি মাত্র মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি এই অফিস সহায়ক হিসেবে এই পদের জন্য 20টি খালি পদের জন্য বা শূন্য পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। সর্বমোট পদসংখ্যা হচ্ছে 44টি। চলুন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের নিম্নবর্ণিত শর্তাবলীগুলো দেখি। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 বছর থেকে 32 বছর হতে হবে। তারপর আপনার এখানে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgzoot.teletalk.com.free এই ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 18 জুন 2026 তারিখ সকাল 10টা, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17 জুলাই 2026 তারিখ বিকাল 5টা। অর্থাৎ আপনি 18 জুন অর্থাৎ আগামীকালকে থেকে আপনি 17 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি প্রায় 1 মাস সময় পাবেন আবেদন করার জন্য। তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন, তারা অবশ্যই প্রস্তুতি নিবেন। কারণ এটি কিন্তু অফিস সহায়ক বা অন্যান্য পদ যেগুলো আছে, এটি কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটি সুযোগ। বিশেষ করে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে 20টি, যেখানে আপনারা উম মাত্র এসএসসি পাস করলেই বা মাধ্যমিক পাস করলেই খুব সহজেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলার খুবই আ জটিল কিছু নয়। এটা আপনারা অফিস সহায়ক পদে চাকরিটা আপনারা খুব সহজেই পেতে পারেন। আহামরি একটা কঠিন প্রশ্ন আসে না। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।